الملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমরা এতগুলো মানুষ খুব মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিশ্ব নবীর শানে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুন বাশারুন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা চন্দ্র সূর্য গ্রহতারা চন্দ্র সূর্য গ্রহতারা সবই বলে খুশির দিন প্রথম যিনি তাসবিহ পড়ে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় উলামা হযরত, বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদুল মুজাদ্দিদুজ্জামান শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশ নসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে জিকিরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক মে হ্যালো, বারবার ডিস্টার্ব করলে হবে না। তো বলে আপনার মনিটর বলে তো এতে একবার বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে, ডিস্টার্ব করুন। মাহফিলের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা বিদায়ী উলামাদের কাছ থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি অযোগ্য, আমি নাদান, আমি দোয়া করি মহান আল্লাহ আমার ভাইদের আলোচনাকে কবুল করুন এবং মহান আল্লাহ আমার ভাইদের আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আজকের এই মাহফিল সম্পর্কে যতটুকু শুনেছি, আমরা নিশ্চয়ই সবাই অবগত যে আজকের এই মাহফিল হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত। আমি সেই দিকে লক্ষ্য করে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা, প্রিয় নবী পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আমার মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলছি, শুনুন এবং সে কথাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করুন। আজকের আমার সামনে আপনারা যারা বসেছেন, আমি খুব জানি আপনাদের এই এলাকায়, মোহাম্মদপুর এলাকায় প্রচুর মাহফিল হয় এবং বিশেষত আপনারা আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন। আপনি আপনার জীবনে ইতিপূর্বে কত ওয়াজ এবং নসিহত শুনেছেন সেটা আপনার জ্ঞানের বাইরে। আমি আমার জীবনে কত বক্তৃতা রেখেছি সেটাও আমার জ্ঞানের বাইরে। বলার উদ্দেশ্য হলো আমরা আমাদের জীবনে ইতিপূর্বে যত ওয়াজ এবং নসিহত শুনেছি, আমরা যদি সেগুলোকে মেনে নিয়ে বাস্তব জীবনে আমলে আনতে পারতাম, আমার মনে হয় আজকের নতুন করে ওয়াজ শোনার জন্য আপনাদের এই চটে বসার প্রয়োজন ছিল না। আল্লাহ পাকের শান
ওয়াজ এবং নসিহত আমাদের যথেষ্ট শোনা হয়েছে, মূল অভাব হচ্ছে একটি জায়গায়, সেটি হচ্ছে আমলের অভাব। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া। আপনি যদি সারা জীবন শোনেন, সেই ওয়াজ যদি না মানেন, বাস্তব জীবনে আমলে না আনেন, আমি শাহনুর আলম বলে যাচ্ছি, ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আপনারা ইতিহাস লক্ষ্য করুন, যারা সারা জীবন ওয়াজ শুনেছে কিন্তু ওয়াজ মানেনি, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি তারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? কথা বলতে হবে আমার সঙ্গে। তামাম পৃথিবীর জমিনে যারা সারা জীবন ওয়াজ শুনেছে কিন্তু ওয়াজ মানেনি, আমলে আনেনি, তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? সব ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংস। আমি তার ভিতরে দুটি দৃষ্টান্ত দিচ্ছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো জাতের পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি হচ্ছেন জাতের পিতা, আর আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই জমানার একজন প্রতাপশালী বাদশা, নাম হচ্ছে নমরুদ। এই নমরুদ একদিক দিয়ে সৌভাগ্যবান, আবার আর এক দিক দিয়ে দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান কোন দিক দিয়ে? আপনারা তো আমার মতো মৌলবীর ওয়াজ শুনছেন, আর নমরুদ আল্লাহর পয়গম্বরকে দেখেছিল, আল্লাহর পয়গম্বরের জবানের ওয়াজ এবং নসিহত শুনেছিল। এই দিক দিয়ে সৌভাগ্যবান। দুর্ভাগ্যবান কোন দিক দিয়ে? নমরুদ আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছে, কিন্তু আরে আপনারা কি এতে কাপের নিয়ত করেছেন নাকি যে হুজুর কথাটা তো হবে না? যদি নিয়ত করে থাকেন তো ভেঙে ফেলেন। আল্লাহ পয়গম্বরকে দেখেছে, আল্লাহ পয়গম্বরের জবানের নসিহত শুনেছে, কিন্তু কি? সবাই মিলে বলুন তো, মানেনি। সেই নমরুদ ধ্বংস হয়ে গেল। নমরুদের মৌত হয়েছিল কুত্তার মতো। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন। আমি আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনারা আল্লাহ দরবারে দোয়া চান তো? আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে যেন হঠাৎ মৌত দেবেন না। কি মৌত? বলুন, হঠাৎ মৌত। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্টের মৌত দেবেন না। কারণ হঠাৎ মৌত, অ্যাক্সিডেন্টের মৌতটা ভালো না। যে মানুষটা হঠাৎ মারা যান, অ্যাক্সিডেন্টে মারা যান, ওই মানুষটা তওবা করার সুযোগ পান না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ঈমানি হালাতে মৌত দেবেন, জুমার দিনে মৌত দেবেন, জুমার রাতে মৌত দেবেন, রমজান শরীফের মাসে মৌত দেবেন, রোজা অবস্থায় মৌত দেবেন, নামাজি হালাতে মৌত দেবেন, নামাজের সিজদা হালাতে মৌত দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানি হালাতে জুমার দিন অথবা জুমার রাতে যদি মৌত নসিব হয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে শাহাদাতের মর্যাদা দান করে। বলুন না সুবহানাল্লাহ। নমরুদ ধ্বংস হয়ে গেল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো নমরুদ ধ্বংস হলো কেন? বলুন। আল্লাহর পয়গম্বরকে দেখেছে, ওয়াজ শুনেছে, কিন্তু
মানেনি। ওইটা মনে রাখবেন, ও বেটা মানেনি। আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর আল্লাহ পাক জানার লাকাব দিয়েছিলেন, লাকাবের বাংলা মানে হচ্ছে উপাধি। আল্লাহ জানার লাকাব দিয়েছিলেন কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, যার সঙ্গে আল্লাহ পাকের কথা হতো তুর পাহাড়ে। এবং মুসা সাল্লাম ছিলেন আল্লাহ পাকের খুব আদরের নবী। একটু বলুন সুবহানাল্লাহ। কি নবী ছিলেন? আদরের নবী। মুসা সাল্লাম একদিন আল্লাহর কাছে আবদার, আল্লাহ আমি একটু তোমাকে দেখব। যাক, এই মুসা আলাইহিস সালামের জামানার আরেকজন প্রতাপশালী বাদশা মিস্টার ফেরাউন, আপনারা নাম শুনেছেন নাকি? এই ফেরাউন মুসা আলাইহিস সালামের জবানে রস শুনেছে, নসিহত শুনেছে। সে তো আল্লাহর পয়গম্বরকে মানেনি, বরং সে গাদ্দারি করে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। বলুন নাউজুবিল্লাহ। খোদাই দাবি করলো। এবং ফেরাউন আল্লাহর পয়গম্বর এবং তার সাথী সঙ্গী যারা, ফেরাউন তাদেরকে মেরে দেবে, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। সারাশি আক্রমণ শুরু করলো, তিন দিক দিয়ে আক্রমণ শুরু হলো। মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে দরিয়ার কিনারায় হাজির। সামনে দরিয়া, পিছনে দুশমন। মুসা সাল্লামের সাথীরা বলেছিলেন, হুজুর আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ঘাবড়িও না, ভয় পেও না, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে রাস্তা দেখিয়ে দেবেন। একটু জোরে বলুন। আল্লাহ বললেন, মুসা তোমার হাতে ওটা কি? আল্লাহ, আমার হাতে এটা লাঠি। আল্লাহ বললেন, মুসা তুমি লাঠি দিয়ে দরিয়ায় আঘাত করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে দরিয়ায় আঘাত করলেন। একটা দুটো না, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। মহব্বতে বলতে পারলেন না? সেই ফেরাউন আল্লাহর পয়গম্বরকে মানেনি, খোদাই দাবি করলো। মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে রাস্তা পেরিয়ে আল্লাহ পাক তাদেরকে দরিয়া পার করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন তার সহচরদেরকে নিয়ে ওই রাস্তায় নামলো। ফেরাউন এসে দেখছে তো আমার বাপের তৈরি রাস্তা, মুম্বাই রোড চলে গেছে, দিল্লি রোড চলে গেছে। সে তার দলবলকে নিয়ে নামলো। একেবারে মিডিলে যখন আসলো, যে আল্লাহর হুকুমে দরিয়ার পানি প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছিল, সেই আল্লাহর হুকুমে পানি যেমন ছিল তেমন হয়ে গেল। ফেরাউনের অবস্থা এখন ছুঁচোর মতো। আপনারা ছুঁচো দেখেছেন তো নাকি? ও যখন পানিতে পড়ে কি হয়? একবার মাথা ভিতরে যায়, আর একবার। আল্লাহ ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছে। সারা জীবন ও শুনেছেন, বলুন তো ফেরাউন কি ঈমান এনেছিল? ভুল শুনেছেন। ফেরাউন ঈমান এনেছিল, কিন্তু এমন সময় ঈমান এনেছিল, ওই সময় ঈমান আনার গুরুত্ব আল্লাহ পাকের দরবারে ছিল না। ফেরাউন ধ্বংস হয়ে গেল। সেই ফেরাউন আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সুটকি বানিয়ে রাখবে। কোন কুত্তায় ওকে ঘৃণায় স্পর্শ করবে না। আমি দুটি দৃষ্টান্ত দিয়ে বোঝাতে যাচ্ছি, আমরাও যদি সারা জীবন শুনি, যত বড় হুজুর হোক, আমরা যদি তাদের ওয়াজ না মানি, বাস্তব জীবনে আমলে না আনি, নিশ্চিত আমরাও ওই ক্ষতিগ্রস্তর জায়গাতে পৌঁছে যাব। সেজন্য সম্মিলিতভাবে স্রষ্টার দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক নসিব করুন। অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন।
বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এই নিয়াতে বসুন, নিয়াতটা ঠিক করে নেন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা বক্তব্য রাখছেন আমরা আল্লাহর রাস্তায় তাদের আলোচনাগুলোকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। নিয়াতের কথা এজন্য বললাম, কোরআন শরীফের পরের স্থান হচ্ছে বুখারী শরীফে। আপনি বুখারী শরীফের উপরের মোটা কাগজটাকে উল্টাবেন, আপনার দৃষ্টিতে একটা হাদিস শরীফ এসে যাবে। সেই হাদিস শরীফটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় ফল ভালো পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাদের এক নাম্বার কাজ হবে ফাত্তাবিউনি। বলুন সুবহানাল্লাহ। তারা যেন তোমার তাবেদারি করে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বান্দা হিসাবে রবকে পেতে গেলে তাবেদারি করতে হবে কার? বলুন না। বান্দা হিসাবে রবকে পেতে গেলে তাবেদারি করতে হবে বিশ্ব নবী। সবাই মিলে বলুন তো, কার তাবেদারি করতে হবে? নবীর তাবেদারি করতে হবে। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। আরেকটু মহব্বতের সঙ্গে বলুন। এখন আমার বক্তৃতা এই যে তাবেদারি, ইত্তেবা, অনুসরণ, নবীর তাবেদারি করতে হবে। তাবেদারি কাকে বলে? ইত্তেবা কাকে বলে? অনুসরণ কাকে বলে? এই যে আমার পাশে যিনি সভাপতিত্ব করছেন, ইনি কি আপনাদের মসজিদের ইমাম নাকি? আলহামদুলিল্লাহ। ইনি কিন্তু আমার আরাফাতের সাথী। আরাফাতের সাথী। আমি আপনাদের মসজিদের ইমামকে অনুসরণ করি। আপনাদের ইমাম যায় ডাইনে, আমি যাই বাঁয়ে। আপনাদের ইমাম সত্য কথা বলেন, আমি মিথ্যা কথা বলি। আপনাদের ইমাম হালাল খান, আমি হারাম খাই। এটা কি অনুসরণ হলো না বিরোধিতা হলো? বলুন বলুন, কি হলো? এটা বিরোধিতা হলো। অনুসরণ হচ্ছে আপনাদের মসজিদের ইমাম যেভাবে হাঁটেন আমি ওইভাবে হাঁটি, আপনাদের ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি, আপনাদের ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি, আপনাদের ইমাম যেভাবে ঘুমান আমি ওইভাবে ঘুমাই, আপনাদের ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি। এর নাম কি? এর নাম অনুসরণ। তার মানে আমাদের প্রত্যেকটা কাজ যেন বিশ্ব নবীর মতো হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজ যেন কার মতো হয়? জবান খুলে বলুন, বিশ্ব নবীর মতো হয়। আমার চলা বলা, ওঠা বসা, খাওয়া পেওয়া প্রত্যেকটার সঙ্গে যেন আমার নবীর সঙ্গে যেন মিল থাকে। একটু বলুন সুবহানাল্লাহ। এইবারে বলুন তো বাবা, সত্যি কি আমরা নবীর ইত্তেবা হচ্ছে? বাবা নবীর অনুসরণ হচ্ছে? বাবা মৌখিক দাবি করলে তো হবে না বাবা। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
والناس أجمعين বলুন আল্লাহু আকবার একটু জবান খুলে বলুন আল্লাহ রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা আমার দিকে তাকান তোমার পিতা তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূল আমাকে না ভালোবাসবে আমাদের পিতা আমাদের সন্তান সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে ভালো না বাসতে পারছি ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না অতএব আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা চেষ্টা করি আমরা একটু একটু করে পরিবর্তন হই আমরা একটু একটু করে আমলের জীবন তৈরি করি আমলের জীবন আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আল্লাহ নবী বললেন আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় বলে আমার আল্লাহ ১০০ শহীদের সওয়াব দিয়ে দেবে এই জমানায় নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি আমরা আমলে আনতে পারি নবীর হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি আমরা জীবিত করতে পারি আজকের নবীর আদর্শ ভালো লাগে না নবীর সুন্নাত ভালো লাগে না বরং যারা নবীর দুশমন ইসলামের দুশমন কোরআনের দুশমন আজকের আমার ঘরের ছেলেরা সেই দুশমনদের নোংরা নীতি নিয়ে জীবন যাপন করছে এটা অত্যন্ত দুঃখজনক নবীর আদর্শ ভালো লাগে না আমাদের নবী কবরের ভিতরে জীবিত না মৃত আরে আমার দিকে তাকান সবাই মিলে বলুন আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা শুধু জিন্দা নয় আল্লাহর নবী কবর শরীফে আযান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করেন সুবহানাল্লাহ বলুন আযান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করেন কথাটা কেন বললাম কোন এক সময়ে মদিনার জমিনে কিছু দুষ্কৃতী গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গিয়েছিল না ওরা কারা কারা ওরা কোন সম্প্রদায়ের মানুষ এক্ষণে যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন এখন এই সমস্ত কথাগুলো বললে এই যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ইসরায়েলের কথা বলা যাবে না এখন ইসরায়েলের কথা বলা যাবে না এই মিডিয়া ভাইরা সব মুসিবতে পড়ে যাচ্ছে এদের চ্যানেলগুলো সব ব্যান্ড হয়ে যাচ্ছে কিন্তু আমার কিছু করার নেই এটা আমার ইমানের দায়িত্ব এই ইসরায়েল আজকের 1 বছরের কাছাকাছি ফিলিস্তিনের হাজার হাজার নারী পুরুষ গোলাপ ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে তারা শহীদ করে দিয়েছে এখন আবার নতুন করে লেবাননে আক্রমণ শুরু হয়েছে ইয়েমেনে আক্রমণ শুরু হয়েছে সিরিয়াতে আক্রমণ শুরু হয়েছে আমাদের নবীর লাশ আনতে গিয়েছিল যারা এই ইসরায়েল হচ্ছে তাদের উত্তরসূরি এই ইহুদিরা আজকে দেখুন আমার ঘরের সন্তানদের সেই
ইহুদিদের সঙ্গে আমাদের অনেক ক্ষেত্রে মিল আছে না নেই? তাও কথা বলে না, মিল আছে না নেই? তাদের খাওয়া পেওয়া, তাদের চলা বলা, সেই দুশ্মনদের সঙ্গে আমাদের মিল থাকবে কেন? ওরা আমাদের দুশ্মন, ওরা আমাদের নবীর দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন, ওরা কোরআনের দুশ্মন। যে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, সে আমারও কি? সবাই মিলে বলুন, সে আমাদেরও কি? হাতে ধরে নয়, পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, নবীর দুশ্মনদের নোংরা নীতিকে কবর দিন, বিশ্ব নবীর আদর্শকে জিন্দা করুন, তবেই নবী পাওয়া যাবে, তবেই রব পাওয়া যাবে, তবেই নাজাত পাওয়া যাবে, তবেই জান্নাত পাওয়া যাবে। মৌখিক নবীর ভালোবাসার দাবি করে বিশ্বাস করুন, নবী পাবেন না, রব পাবেন না, নাজাত পাবেন না, জান্নাত পাবেন না। যদি তাই হয়, কোরআন হাদিস মিথ্যা হইবে। আপনারা তো শহর এলাকার মানুষ, একটা কথা বলছি, আপনারা কিছু মনে করবেন না। এখনো যারা প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ, যারা শহর এলাকার মানুষদের তুলনায় তারা অনেকটা ভালো আছে। ঠিক বলেছি না ভুল বলেছি? ভালো আছে। আমি কম বেশি 26-27 বছর অফ করছি, আমি রাত জেগে জেগে বড় হয়ে গেছি, দেখছি তো, সমাজ দেখছি তো। ওরা আমাদের নবীকে আনতে গেল, কিন্তু ওরা আমাদের নবীকে আনতে পারেনি, কারণ আল্লাহ পাক বিশ্ব নবীকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? বিশ্ব নবীকে কে হেফাজত করেছেন? জবান খুলে বলুন আল্লাহ, বলুন আল্লাহ, বলুন আল্লাহ। পারল না। ওরা কোরআনকে ধ্বংস করে দেবে, কোরআন মিটিয়ে দেবে, কোরআন ধ্বংস করে দেবে, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। মহব্বতে বলবেন না? নাজিল করেছেন যিনি, কোরআন শরীফ হেফাজত করছেন তিনি। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। আমাকে বসতে দেওয়া হলো মাদ্রাসায়। এই মাদ্রাসার একটা হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেয়, 6 থেকে 8 ঘন্টা সময় দেয়। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে 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 গোটা 30 আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি মোহাম্মদপুরকে ভালোবাসি। আমার মনে হয় আমার পেটে চাপ দিলে এখনো মোহাম্মদপুরের ভাব বার হবে। আমি মোহাম্মদপুরকে ভালোবাসি।
আবার বলছি, আমার পেটে চাপ দিলে মোহাম্মদপুরের ভাব বাড়াবো। আমি আপনাদের জন্য কাঁদি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তাম পৃথিবীর মুসলমানের জন্য কাঁদি আমি। এটা আমার দায়িত্ব। একটা মুসলমানের উপরে যদি আঘাত হয়, ওই আঘাতটা একটা মুসলমানের উপরে হলো, তাম পৃথিবীর মুসলমানকে আঘাত করা হলো। আপনাদের পায়ে ধরে বলছি, মদিনামুখী হন, মদিনামুখী হন। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। বিশ্ব নবী হচ্ছেন কাবা কাবা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ছেলেরা, জওয়ানেরা, বাবা মদিনামুখী হন। আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে, মোহাব্বত করেছে, প্যার করেছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ইজ্জতকে বাড়িয়েছে না কমিয়েছেন? বলো। আল্লাহ দুনিয়ায়ও বাড়িয়েছেন, তাদের দুনিয়া আখিরাত দুটোই হচ্ছে উজ্জ্বল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, বানা আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি প্রকৃত আমি নবী আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, আমার সঙ্গে কোথায় থাকবে? একই জান্নাতে পাশাপাশি থাকবে। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, নবীর তাবেদারি করতে হবে। আচ্ছা আপনারা বলুন তো, বিশ্ব নবী তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? মক্কার মানুষেরা আল্লাহর নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। একটু সুবহানাল্লাহ বলবেন না? মক্কাবাসীরা বিশ্ব নবীকে কি কি উপাধি দিয়েছিল? আল আমিন। কে বাবা? আল্লাহর নবী জীবনে কাউকে ঠকিয়েছেন? আল্লাহ রাসূল যেদিন হিজরত করছেন, যারা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে নবীকে মেরে দেবে, যারা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে নবীকে মেরে দেবে, তাদের মূল্যবান সম্পদ আমানত ছিল কার কাছে? ওই নবীর কাছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কি তাদের সেই আমানতের মাল নিয়েই কি মদিনায় হিজরত করেছিলেন? না, ওরা নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখছেন না দেখছেন না? একটু বলুন না। আল্লাহ পাক দেখেন না? আল্লাহর সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার রূহুল আমিন ফেরেশতা জিবরাইল ইসলামকে পাঠাও, জিবরাইল ইসলাম চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করতে বলো, ওরা আমার নবীকে মেরে দেবে। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন কাফেররা আপনার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আপনি বার হলে ওরা আপনাকে মেরে দেবে। আল্লাহ পাক আদেশ করেছে আপনি এই মুহূর্তে মদিনাতে হিজরত করুন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি যাব কি করে?
ওরা তো ঘরটা কিনে দাঁড়িয়ে আছে, বার হলে ওরা তো আমায় ধরে ফেলবে। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়, দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। মহব্বতে বলুন না। ও আচ্ছা আচ্ছা, একটু প্লিজ, একটু কি আগে আসা যাবে বাবা? সবাইকে বলছি, সবাই একটু একটু আসুন, মানে একেবারে যতটা আসার মতো একবারে এসে যান, কারণ আপনাদেরকে তো বারবার কষ্ট দেওয়া যাবে না। আসুন, আর একটু জবান খুলে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এতগুলো মানুষ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাবা কষ্ট ঘুরে যাও না, একটু ঘুরে যাও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীর তাবেদারি করতে হবে। বিশ্ব নবী জীবনে মিথ্যা কথা বলেননি, আমরাও চেষ্টা করব মিথ্যা কথা বলুন বলবো না। আল্লাহ নবী জীবনে কাউকে ঠকাননি, আমরা চেষ্টা করব আমরাও কাউকে, এর নাম হচ্ছে অনুসরণ। এর নাম কি? অনুসরণ। আল্লাহ নবী আমানাতের মাল খেয়ানাত করেননি, তাহলে আমরাও চেষ্টা করব আমানাতের মাল যেন আমাদের দ্বারা খেয়ানাত না হয়। আল্লাহ নবী জীবনে কারোর হক ফাঁকি দেননি। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলে যাবে। আল্লাহ নবীর দুধমা আম্মার নাম কি ছিল? দুধমা হালিমাতুস সাদিয়া। সকলে বলুন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি হালিমা যেদিন শিশু মুহাম্মাদের ঘরে প্রবেশ করলাম, ও আমার মা আম্মা জান হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন শিশু মুহাম্মাদকে আমার কোলে তুলে নিলাম, আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল, যিনি ছিলেন নবীর দুধভাই। আম্মা জান বর্ণনা করেন, আমি হালিমা শিশু মুহাম্মাদকে যেই না কোলে তুলে নিয়েছি, আমার স্তন দুটো দুধে ভরে গেল। আমি হালিমা আমার বাপের স্তনটা শিশু মুহাম্মাদের মুখে দিলাম। শিশু মুহাম্মদ সুন্দরভাবে আমার ডান স্তনটা পান করলো। আমি হালিমা আমার বাম স্তনটা শিশু মুহাম্মাদের মুখে দিয়ে না দিয়েছি, শিশু মুহাম্মদ মুখটা ঘুরিয়ে নেয়। যতবার দিয়েছি ততবার মুখটা ঘুরিয়ে নেয়। ও মায়া আম্মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, শিশু মুহাম্মদ আমার বাম স্তন থেকে শুধু মুখটা ঘুরিয়ে নেন না, আমাকে যেন চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছে, ও মা হালিমা
আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আমি হক মারার জন্য আসিনি, আমি হক বলুন বলুন পাইয়ে নেওয়ার জন্য এসেছি। আমি যদি দুটো স্তনের দুধ পান করি আমার ভাইয়ের হকটা ফাঁকি মারা হবে। আজকে আমরা নবী দিবস উদযাপিত করছি, আমার সমাজে এই হক ফাঁকি দেওয়ার একটা প্রতিযোগিতা চলতে পারে। আপনাদের এলাকায় তো নেই এসব রোগ, ও থাকলেও এখন বলেন না, মারামারি হবে। হক ফাঁকি মারার প্রতিযোগিতা চলছে। নামাজ কাজা করেছো, আল্লাহ চাইলে তুমি নাজাত পেয়ে যাবে। রোজা কাজা করেছো, আল্লাহ চাইলে তুমি নাজাত পেয়ে যাবে। হক মেরেছো, নাজাত তোমার নাই, ক্ষমা তোমার নাই। আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? নবীর তাবেদারি, নবীর তাবেদারি। জীবন নিয়ে সমীক্ষা করে দেখা যাচ্ছে আমাদের জীবন সব বিপরীত, সব উল্টো 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 গো। দুনিয়াটাই উল্টো হয়ে গেছে। পুরুষদের কাপড় পরার নিয়ম পায়ের গাঁটের নিচে না উপরে, আর মেয়েদের দেখেন সে জায়গা ঠিক আছে না ওলট পালট হয়ে গেছে। আমরা ফেলেছি, অধিকাংশ মায়েরা গাঁটের উপরে কাপড় তুলে ফেলেছে, উল্টো হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান বলুন আল্লাহুম্মা। খবরদার কারোর হক ফাঁকি দেবেন না। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে সবচেয়ে অসহায় কে, গরীব কে, ফকির কে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যাদের টাকা নাই, অর্থ নাই, ধন সম্পদ নাই, এরাই হলো অসহায়, এরা হলো ফকির, এরাই হলো গরীব। আল্লাহ নবী বললেন না, ও সাহাবীরা কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত উম্মতি প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, তাসবিহ তিলাওয়াত নিয়ে উঠবে, কিন্তু ওরা পৃথিবীর জমিনে কারোর হক নষ্ট করে এসেছে, কারোর প্রতি জুলুম করে এসেছে, কারোর প্রতি অত্যাচার করে এসেছে, কারোর রক্তপাত করে এসেছে। ও সাহাবীরা কিয়ামতের ময়দানে নেকিগুলো পাওনাদারদের ভিতরে বিলিয়ে দেওয়া হবে, ওই নেকিগুলো পাওনাদারদের ভিতরে বন্টন করে দেওয়া হবে। ও সাহাবীরা ওই ব্যক্তিটার নেকি যখন খতম হয়ে যাবে, ওই ব্যক্তির নেকি যখন শেষ হয়ে যাবে, পাওনাদারদের গোনা ওই ব্যক্তির ঘরে চাপিয়ে দেওয়া হবে। ও সাহাবীরা ওই ব্যক্তিটা হাসরের ময়দানে অসহায় হয়ে যাবে, ফকির হয়ে যাবে, গরীব হয়ে যাবে। ও সাহাবীরা ওই সময় আল্লাহ ফেরেশতারা ওই ব্যক্তিকে অপমানের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। ও সাহাবীরা ওই ব্যক্তিটাই হলো প্রকৃত গরীব। প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, তাসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে, কিন্তু কিয়ামতের মাঠে ঋণ দিতে দিতে, কথা বলেন না কেন, ঋণ দিতে দিতে নেকি শেষ। ওই পাওনাদারদের গুনাহ ওই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে, গরীব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। ফেরেশতারা ওকে অপমানের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। রাসূল বলেছেন এই ব্যক্তিটাই হচ্ছে প্রকৃতপক্ষে গরীব এবং অসহায়। আমার নবী আম্মা হালিমাতুস সাদিয়ার দুধ পানের ভিতর দিয়ে বিশ্ববাসীকে তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। দুধ পানের ভিতর দিয়ে শিক্ষা দিয়ে গেলেন বিশ্ববাসীকে। আজকে সমাজ দেখেন, স্বামী স্ত্রীর হক মারছে,
স্ত্রীর স্বামীর হক মারছে, ছেলে বাপের হক মারছে, বাপ ছেলের হক মারছে, ভাই বোনের হক মারছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? কিয়ামতের ময়দানে তুমি অসহায় এতিম হয়ে যাবে, ফকির হয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই একটা কথা বলতে বলতে আমি কিন্তু কথাটা হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ রসুল, আপনার কাফেররা ঘরটা ঘিরে ফেলেছে, রসুল্লাহ হিজরত করবেন। যারাই নবীর ঘর ঘিরে দাঁড়িয়ে, তাদের মূল্যবান সম্পদ কার কাছে? আমানত আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী, আমি আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছি, তবে আমানতের মালগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম, তাদের নামের লিস্ট করে তুমি একটা লিস্ট করে নাও, আমি নাম বলছি, লিস্ট করো। আমি চলে গেলে এই আমানতের মালগুলো তাদের ভিতরে বুঝিয়ে দেবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী তো পারতেন যে তোরা আমাকে মারার জন্য ঘিরে দাঁড়িয়ে আছিস, তোদের মাল দেবো না, লে পালাবো। আল্লাহ রসুল তাই করেছিলেন। তিনি আল্লাহর হুকুমে চলে গেলেন, কিন্তু সঙ্গীকে একজন দায়িত্ব দিয়ে গেলেন, সম্পদগুলো রেখে গেলেন। আলী, তুমি আমার হয়ে এই আমানতের মালগুলো তাদের মাঝে বুঝিয়ে দিও। একটু জোরে বলো। আজকে সে আদর্শ আমাদের ভিতরে কোথায়? হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আমি আগেই বলেছি, আল্লাহর কোরআন আগে আমার নবীর তাবেদারি করো, নবীর তাবেদারি করো। আমার নবীর যদি তাবেদারি করো, আমি আল্লাহ খুশি হব, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমি তোমাদেরকে আমার রহমতের জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলো। যারা পৃথিবীর জমিনে আল্লাহ, যারা বিশ্ব নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, প্যার করেছে, সেই ভালোবাসা আজকের আমাদের ভিতরে নেই, সেই মহব্বত আমাদের ভিতরে নেই। আপনারা দেখেন তো, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা ছিল বাবা? বলুন। বদর। সবাই মিলে বলুন তো, কোনটা বলেছি? বদর। বদর ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ আমাকে বদরের ময়দান ঘোরালেন, আল্লাহ আমাকে তায়েফ ঘোরালেন, আল্লাহ আমাকে বদর সফর করালেন, তায়েফ সফর করালেন, লোহিত সাগর আল্লাহ সফর করালেন। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার আল্লাহ আমাকে জিয়ারত করালেন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, ইসলাম ও পর্যন্তই থেকে যেত। আমরা পেতাম, আরে বলুন না, কলেমা পেতাম, দ্বীন পেতাম, ইসলাম পেতাম, ওখানেই শেষ হয়ে যেত। আর ওখানেই শেষ হয়ে। সাহাবীদের ভালোবাসা দেখুন তো। আল্লাহ পাক বিশ্ব নবীকে আদেশ দিলেন, ও আরবির পেয়ারা, আর নসিহত করে হবে না, আর বুঝিয়ে হবে না। আমি আল্লাহ পাক আপনাকে আদেশ করছি, আপনি বদরের ময়দানে, আপনাকে লড়াইয়ের ময়দানে আসতে হবে। বদরের ময়দানে লড়াইয়ের ভিতর দিয়ে দ্বীনকে জিন্দা করতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন। বদরের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল 313। কত বলেছি? 313। কাফেরদের সংখ্যা 1000, এবং কাফেররা ছিল সশস্ত্র। আর 313 সাহাবীর কাছে কিচ্ছু নেই। তারা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছে, ঘর হারা, বিবি হারা, সন্তান হারা। তারা তো দুর্বল,
সবে মাত্র এসছে, মদিনাতে এসেছে। আল্লাহ রসুল চিন্তা করছেন এরা তো সবে মাত্র মক্কা থেকে মদিনাতে এসছে, এদের যদি এখন আমি বলি যে যুদ্ধের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, এরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়, আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন ময়দানে নামতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে মতামত চাইছি, তোমাদের মতামতটা বলো, তোমাদের চিন্তা ভাবনাটা বলো। ও সাহাবীরা, তোমাদের নবীকে তোমাদের মতামতটা বলে দাও, তোমাদের চিন্তাধারা কি বলে দাও। আল্লাহ নবী খুব পেরেশানি হয়ে গেলেন, আল্লাহ নবী চিন্তাযুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়, এরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, এরা তো সবে মাত্র এসছে মদিনাতে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে যখন মতামত চাইলেন, ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আপনি ভয় পাবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলা যাবে না? তো বিদ্যান্ত নারায় তাকবীর। হুজুর আপনি ঘাবড়াবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না। মুসা নবী যুদ্ধের কথা বলতে মুসা নবীর উম্মতরা উত্তর দিয়েছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো গে। বদরের ময়দানে 313 সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আল্লাহর আদেশে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়েই থাকব। আল্লাহ হুকুম। এই বদরের ময়দানে বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। তার মানে দ্বীন ইসলামের খাতিরে পিতা সন্তানের গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করেনি। সুবহানাল্লাহ বলা যাবে না? মুহাব্বতের সঙ্গে বলবো, দ্বীনের খাতিরে। কিসের খাতিরে বাবা? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দ্বীনের খাতিরে। হুজুর আপনি আমাদেরকে নিয়ে চলুন। আহা, আল্লাহ নবী বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। তবে যে সাহাবীদেরকে রাসূলুল্লাহ পারমিশন দিয়েছিলেন যুদ্ধের যাওয়ার জন্য, রাসূলুল্লাহ দুটো বিষয় দেখতেন, একটা হচ্ছে বয়স আর একটা হচ্ছে হাইট। কি কি দেখতেন? সবাই মিলে বলুন। বয়স আর হাইট। কোন সাহাবী দেখা যাচ্ছে হাইটে শর্ট হয়ে যাচ্ছে, এই পায়ের গুড়মুড়ির উপরে ভর করে হাইটটাকে বাড়িয়ে দিচ্ছে যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলবেন না? আমরা হলে কি করতুম? পা যত নিচে দাবানো যায়, হুজুর যেন বলে বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আর সাহাবীরা পায়ের গুড়মুড়িটা উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিতেন
যুদ্ধের পারমিশনটা যেন পেয়ে যায়, একটু যদি বলুন। আল্লাহ নবী ময়দানে চলে গেলেন। ও বাবা, আল্লাহ নবী ময়দানে গিয়ে তাবু গাড়লেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, এই বদরের ময়দানে আপনি মুসলমানদেরকে জয়ী করুন। আল্লাহ পাক, এ আল্লাহ আপনি যদি চান আপনার দ্বীনকে জিন্দা রাখবেন, বদরের ময়দানে জয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দেন। আল্লাহ আপনি যদি চান আপনার দ্বীনকে মিটিয়ে দেবেন, তাহলে আমাদেরকে শহীদ করে দেন। আল্লাহ আপনি যদি চান দ্বীনকে বাঁচিয়ে রাখবেন, বদরের ময়দানে জয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দিন। আর আপনি যদি চান দ্বীনকে মিটিয়ে দেবেন, আমাদেরকে শহীদ করে দিন। আল্লাহ পাক, আপনি আমাদের উপর সাহায্য করুন, আপনি আমাদের উপর সাহায্য করুন। আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবী রোনাজারি করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করেন। আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরলেন। যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। পাগল কোথাকার সব সামনে পাগল আমার জায়গা পাচ্ছেন নাকি? কান মেরে ফেলে দেবো কিন্তু সব। ভেজাল গুলো কোথায়? দরুদ শরীফ আল্লাহুম্মা আর মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বদরের ময়দানে তাঁবুর ভিতরে সিজদা করে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে চেপে ধরে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, কাঁদবেন না। রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলছেন। আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, আমাদেরকে শহীদ করে দাও। আর যদি তুমি চাও তোমার দ্বীনকে জিন্দা রাখবে, বদরের ময়দানের জয়ের ঝান্ডাটা আমাদের হাতে তুলে দাও। আল্লাহ তুমি আসমান থেকে আমাদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি আসমান থেকে সাহায্য করো। সাহাবীদের নেতৃত্ব দিচ্ছেন রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে, আর কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহল। আবু জাহল হুঙ্কার দিচ্ছে, দ্বীন মিটিয়ে দেবো,
কোরআন মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো। আবু জাহল হুঙ্কার দিচ্ছে, দিন মিটিয়ে দেবো, কোরআন মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো। নবী কাঁদতেছে। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন? একটু সবাই মিলে বলুন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। ও জিবরাইল, যান যান, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। ও জিবরাইল, যান যান, আমার হাবিবকে গিয়ে সিজদা থেকে মাথা তুলতে বলুন, কাঁদতে নিষেধ করে দিন। আমার হাবিবকে গিয়ে বলুন আমি আল্লাহ পাক আজকের দিনে জয়ের ঝান্ডা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আমার হাবিবকে কাঁদতে মানা করলো, সেটা থেকে মাথা তুলতে বলো। আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। আর আমার হাবিবকে গিয়ে বলো এই বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন। ও আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে আল্লাহ নবী জানানি মেজাজে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছে। আল্লাহ নবী চেহারা চোখের পানিতে বালুগুলো ভিজে গিয়ে আল্লাহ নবী চেহারাতে জমা বেঁধে গেল। আল্লাহ নবী জানানি মেজাজে সিজদা থেকে মাথা তুলে এক মুষ্টি বালু নিলেন, এক মুষ্টি বালু নিয়ে ওই বদরের ময়দানে আল্লাহ নবী কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক বদরের ময়দানে এক নাম্বার সাহায্য করছেন, নবীকে সাহায্য করছেন। আল্লাহ নবী তাবুত থেকে বেরিয়েছে এক মুষ্টি বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন। ওই বালু আল্লাহ পাক 1000 কাফেরের চোখে পৌঁছে দিয়েছে। বলতে পারলেন না, মহাব্বতে বলতে পারলেন না। তাকবীর নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ এক মুষ্টি বালু ওদের দিকে মেরেছেন, আর ওই বালু 1000 কাফেরের প্রত্যেকের চোখের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছে। এবং কেতাবে এসেছে চোখের ভিতরে এবং প্রত্যেকের কানের ভিতরে আল্লাহ বালি পৌঁছে দিয়েছিলেন। এটা হচ্ছে বদরের ময়দানের এক নাম্বার সাহায্য। আল্লাহ পাক নবীকে সাহায্য করছেন, আল্লাহ মুসলমানদের সাহায্য করছেন। সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলতে হবে। বদরের মুসলমানের মতন ঈমান যদি আমাদের থাকে, আজও আল্লাহ আসমান থেকে সাহায্য করবে। সাদ আল্লাহ আজও আছে। 2 নাম্বার সাহায্য, এই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাযিল করেছিলেন। আরো জোরে বলুন। হাজী সাহেব কারা আছেন একটু হাত তোলেন তো। আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন মাহফিলে একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি বদরে গেছেন? যে পাহাড়টাতে ফেরেশতারা নেমেছিল বাবা, ওই পাহাড়টা ছিল বালির পাহাড়। আমার দিকে তাকান, কিসের পাহাড় বলেছি? বালির পাহাড়। আল্লাহ পাক বদরের ময়দানে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5000 ফেরেশতা যে পাহাড়ের উপরে নেমেছিল, আল্লাহ পাহাড়টা আমাকে দেখালেন। এবং বদরের ময়দানে ওই সাহাবীদের
মাজার জিয়ারত করেছিলাম রাত্রির বেলা। আমার যেন মনে হচ্ছিল সোহাদায় বদর হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে, আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে। আল্লাহ 5000 ফেরেশতা, 3 নাম্বার সাহায্য। বদরের ময়দানে আবু জাহল যেদিকে দাঁড়িয়ে আছে ওই দিকটা হলো ইটের মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়ে আছে ওই দিকটা ছিল বালি মাটি। নবীর দিকটা কি মাটি? সাহাবীদের পা গুলো বালির ভিতরে ঢুকে যাচ্ছে, সওয়ারীদের পা গুলো বালির ভিতরে ঢুকে যাচ্ছে। আর শয়তান যেদিকে দাঁড়িয়ে আছে ইটের মাটি মানে শক্ত না নরম? শক্ত। তো তাহলে বদরের ময়দানে তো ওদের যুদ্ধ করতে সুবিধা হবে। আর সাহাবীরে 3 নাম্বার সাহায্য আল্লাহ করছে। দেখুন, ও মানব, 17 রমজান আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি বদরের ময়দানে বর্ষণ করেছিলেন। 17 রমজানে আসমান থেকে রহমতের পানি আল্লাহ পাক বদরের ময়দানে বর্ষণ করার কারণে আল্লাহ নবী আসমান থেকে পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। জোরে বলতে পারলে না ছেলেরা? জোরে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো, নারায়ে তাকবীর। বালি মাটিতে পানি পড়লে কি হবে? বালিতে টাইট হবে। আর এঁটেল মাটিতে আল্লাহ 3 নাম্বার সাহায্য করছেন। 17 রমজান আসমান থেকে পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটিটাকে আল্লাহ মজবুত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন পেলাম, ইসলাম পেলাম, নবী পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, কিন্তু ওই হাদিস এ পর্যন্ত আসতে গিয়ে, ওই দিন এ পর্যন্ত আসতে গিয়ে সাহাবীদের জীবন দিতে হয়েছে না হয়নি? হ্যাঁ, সাহাবীদের ভালোবাসা আমাদের ভালোবাসা এক রে বাবা। ওই বদরের ময়দানে 2 তরুণ মাদ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের বাপ চাচারা সব আমাদের সামনে দিয়ে যুদ্ধে চলে গেল, আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের কি করে অনুমতি দিই? তারা বয়সে বড় কাঁচা, কিন্তু 2 তরুণ কেঁদে জানে যা, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহ নবী 2 তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুইজনকে বললেন, বেশ তোমরা 2 জন একটু কুস্তি লড়ো, যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে। হযরত মাজ বড়, মুহাম্মদ ছোট। মুহাম্মদ মাজের কানে কানে বলে, ভাই তুমি তো আমাকে এক ধাক্কা ফেলে দেবে ভাই, তবে আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বারে আমি যখন তোমায় ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে আমি যুদ্ধে পারমিশন পাবো না। আল্লাহ নবী 2 তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী 2 জনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। বলতে পারলেন না? ওই যে আপনার যুদ্ধের ময়দানে যাওয়া, সাধারণ মৌত আর যুদ্ধের ময়দানের মৌত, 2টো মৌত এক। ও যারা যাচ্ছে আর ফেরার আশা নিয়ে যাচ্ছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ আপনার পিছন দিক দিয়ে একটা গুলি করে দিল,
এ মৌত একরকম। মাযমুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে যখন গেলেন, আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওই দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে কেন এই দুটো তরুণ আসলো? মাঝ এবং মুআওয়াজ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি মক্কাতে আমাদের নবীকে আবু জাহল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, আবু জাহল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। আমরা নিয়াত করে ময়দানে এসেছি, হয় আবু জাহলকে মারবো নইলে আমরা মরবো। চাচা যান, আমরা যুদ্ধের ময়দান থেকে পালাবো না, নিয়াত করে এসেছি, হয় ওকে মারবো নইলে আমরা মরবো। চাচা যান, নিয়াত করে এসেছি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম নিয়ত করেছে, হয় ওকে মারবো নইলে মরবো। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারবেন না? একটু মহব্বতে বলা যাবে না? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম দুই তরুণের ভাবমূর্তি দেখে। বিশাল যুদ্ধে একজন বলছে, ও চাচা যান, আমাকে একটু দেখিয়ে দেন না আবু জেহেল কোনটা। আর একজন বলছে, ও চাচা যান, আমাকে একটু দেখিয়ে দেন না শয়তানটা কোনটা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখি দূরে আবু জাহল দাঁড়িয়ে আছে। আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে আবু জাহলকে দেখতে পাওয়া যায়। হযরত মায মুআওয়াজ দুইজন সিংহের মতো ছুটে, সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল তলোয়ার চালায়। এমত অবস্থায় আবু জাহল আঘাত করলো, হযরত মায রাদিয়াল্লাহু আনহু বাম হাতে আঘাত করলো। হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। মায রাদিয়াল্লাহু আনহু ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন, কিন্তু ওই কাটা ঝোলা হাত সামনে বিশ্বাস করছে, কাটা ঝোলা হাত সামনে বিশ্বাস করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম হযরত মায কাটা ঝোলা হাতটা নিজের পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে নিজের কাটা হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলুন। আল্লাহু আকবার। সেই দিন সেই ইসলাম। বদরের ময়দানে যদি ওরা জিতে যেত, ও পর্যন্তই ইসলাম সমাপ্ত হয়ে যেত। সাহাবীদের জীবন দেওয়া ইসলাম, সাহাবীদের চোখের পানি দেওয়া ইসলাম, নবীর রক্ত ঝরানো ইসলাম। আজকের আমাদের দ্বারাতে কলঙ্কিত হচ্ছে। আপনারা রাগ করছেন নাকি? আমি আপনাদের দুশ্মন না বন্ধু? আমি আরে বলুন না, জোরে বলুন না। আমি আপনাদেরকে বন্ধুর মতো কাজ করছি। সেই ইসলাম আজকের সেই আদর্শ ভালো লাগে না। আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি। আল্লাহর কোরআন, লাকুম দীনুকুম, তারপরে কি ওয়ালিয়া দ্বীন। তবে একটা কথা বলে যাচ্ছি, তামাম পৃথিবীর জমিনে যত ধর্ম
আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কটা? একটা হাত, এই শাহাদাত আঙুলটা উঁচু করে আসমানের দিকে শাহাদাত আঙুলটাকে সবাই উঁচু করে বলুন, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো কটা? আরো জোরে বলুন। একটা, ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম, ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম। মসজিদে যখন যাবেন আগে ডান পা, বাথরুমে যখন যাবেন আগে বাম পা। ফাইনা তাযহাবুন, এই ইসলামকে ছেড়ে কোথায় যাচ্ছেন? এই নিয়ম তাম পৃথিবীর অন্য কোন ধর্মে নাই। আমি আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না, যেহেতু আজকের এই মাহফিল বিশ্ব নবী দিবস উপলক্ষে, তাই আমি কথাগুলো বলছি। আমরা ভালো হই, আমরা পরিবর্তন হই। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ গোলামে মুহাম্মদ क्या डर है मुझको गुलामे में उनकी गुज़रा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा मुझे ना जाए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नरम है फुआर का न तूफा का पुरवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा जबान खुले पढ़ो बाबा। वाला माशाल्लाह माशाल्लाह, একটু জবান খুলে বলে মা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আমার শুনে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু বলে লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জওয়ান যুবক ছেলে বাচ্চা মুরব্বীরা আম্মা বোনেরা আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। বাবা বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। কথাটা কি ভুল বললাম নাকি? বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। আজকের আছি কালকের থাকবো, গ্যারান্টি আছে বাবা? মানুষ সব টক টক করে মরে যাচ্ছে, সব মানুষ সব টক টক করে মরে যাচ্ছে সব। আমরা একটু ভালো হই, আমরা একটু পরিবর্তন হই, আল্লাহওয়ালা হই, নামাজি হই, জাকিরিন হই, আল্লাহ পাকের রহমত হবে। আজকের সারা পৃথিবীর দিকে তাকান, সারা পৃথিবীর দিকে তাকান, তাম পৃথিবীর জমিনে সর্বত্র মুসলমানরা অপমানিত। আজকে লক্ষ্য করুন আপনি, কেন? আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, এগুলো আমাদের কর্মের ফল, আমাদের কর্মের ফল। নবীর তাবেদারি করতে হবে বাবা, নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে। যে নবী পেয়ে গেল রব পেয়ে গেল, যে নবী পেয়ে গেল রব পেয়ে গেল, যে আল্লাহ আল্লাহ রসুল পেয়ে গেল নাজাত পেয়ে গেল, নাজাত পেয়ে গেল, রহমতের দয়ার জান্নাত পেয়ে গেল। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললা মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আমি কিচ্ছু আমার নেই, আমার কিচ্ছু নেই, তবে একটা হাতিয়ার আমার আছে, আমি আল্লাহ আল্লাহ রসুলকে বলো। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও স্বামী তোমার দাবি যদি সত্য, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তোমার দাবি যদি সত্য, আল্লাহ নবী বললেন তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে, করিয়ে দেবে, নাজাত করিয়ে দেবে। আমরা যে নবীকে ভালোবাসার দাবি করছি বাবা, এই দাবির সত্যতা আমাদেরকে প্রমাণ করাতে হবে বাবা, এই ভালোবাসার দাবির সত্যতা প্রমাণ করাতে হবে বাবা। আমার ছেলেরা, আমার যুবকেরা, আমার জওয়ানেরা, মোহাম্মদপুরের জওয়ান যুবকেরা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, ওদের হাত জোড় করে বলে যাচ্ছি, তোরা ফিরে আয়, তোরা আমার সোনার ছেলে, তোরা ফিরে আয়, নামাজি হ, আল্লাহওয়ালা হ, জাকিরিন হ, মদিনামুখী হ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। তুমি নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার সম্মান বাড়িয়ে দেবে।
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী হাদিস মোবারক গুলোকে সংরক্ষিত করলেন। আল্লাহ নবী হাদিসগুলো সংরক্ষিত করে ওই হাদিসের উপরে আমল করলেন। কোরআন শরীফের পরের স্থান বুখারী শরীফের, কোরআন শরীফের পরের স্থান বুখারী শরীফের। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জীবনে অক্লান্ত পরিশ্রম করে অনেক জায়গা ভ্রমণ করে আল্লাহ নবীর হাদিস মোবারক গুলোকে সংরক্ষিত করলেন। কিতাব আকারের নাম দিলেন বুখারী শরীফ। ইমাম বুখারী আল্লাহ নবীর হাদিস শরীফকে সম্মান করার কারণে, সংরক্ষিত করার কারণে, হাদিসের উপরে আমল করার কারণে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। হুজুরের লাশ মোবারক গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, হুজুরের লাশ মোবারক জানাজা নামাজ পড়ানো হলো। জানাজা নামাজ পড়িয়ে হুজুরের লাশ মোবারক কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুরের লাশ কবরস্থ করার পরে একদিন অতিবাহিত হয়ে গেল, 2 দিন অতিবাহিত হয়ে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল। দেখতে পাওয়া যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটা ফেটে গেল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটা ফেটে গিয়ে কবরের ভিতর থেকে আল্লাহ পাকের জান্নাতি খুশবু বার হয়। বলতে পারলেন না? মোহাব্বতে বলেন না। ইমাম বুখারী হুজুরের কবরের ভিতর দিয়ে কি বার হচ্ছে? জান্নাতি খুশবু বার হচ্ছে গো। জান্নাতি খুশবু বার হচ্ছে। কেন? তিনি আল্লাহর নবীর হাদিস সংরক্ষিত করেছিলেন এবং সেই হাদিসের উপরে কি করেছিলেন? আমল করেছিলেন। সবাই মিলে বলুন, কি করেছিলেন? আল্লাহ খুশি হয়ে ইমাম বুখারীর কবরটা ফেটে গেল। কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বার হচ্ছে। খুশবু, এত পরিমাণে খুশবু বার হচ্ছে, হুজুরের কবরের আশেপাশে যত বাড়ি, বাড়ির মানুষগুলো খুশবুতে সব দিওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তারা বারকাতান হুজুরের কবরের মাটিগুলোকে তুলে নিয়ে যেতে লাগলো। কবরের মাটি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি তুলতে 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 হুজুরের লাশটা বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হলো। কিছু মানুষ হুজুরের কবরকে সংরক্ষিত করলেন। কেতাবওয়ালা লিখছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস মোবারককে সংরক্ষিত করার কারণে, হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারীর উপরে খুশি হয়ে ইমাম বুখারীর কবরকে আল্লাহ জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিয়েছে। একটু মহব্বতের সাথে বলে। কবরটা জান্নাতের নূরে গুলজার হয়ে গেছে। আমরা নবী থেকে দূরে মানে আল্লাহ থেকে দূরে, আল্লাহ আল্লাহ রসুল থেকে যে দূরে থাকবে, দুনিয়াও মার খাবে, আখিরাতেও বলো 2 জায়গায় মার খাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জামানায় জলজাহাজ ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জামানায় প্লেন ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে যাবে। হুজুর আমার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হজ পাকে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ 4 ইমামের এক ইমাম। আমার মযহাব তো 4টে না বাবা, হানফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টে মযহাব, ওই 4 মযহাবের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ হজ পাকে যাবেন। হজ পাকে যাবেন ঘোড়ার পিঠে। তখন তো আপনার প্লেন ছিল না, জলজাহাজও ছিল না বাবা। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে অক্লান্ত পরিশ্রম করে হুজুর হজ পাকে গেছিলেন।
এখন তো হজ সব তো সহজ হয়ে গেছে বাবা, এখান থেকে এয়ারপোর্ট, ওখান থেকে প্লেন, তারপরে বাস, সহজ হয়ে গেছে। ইমাম মালিক রহমত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ভক্ত মুরিদদেরকে নিয়ে খুব কষ্ট করে মক্কা শরীফে আল্লাহ পৌঁছে দিলেন, বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খানায় তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। ও আমার ভারত, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে মদিনার জমিনে ঘুরেছেন, ঘোড়ার পিঠে উঠে ঘুরেছেন, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতেন না। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। কোথায় জুতো পায়ে দিতেন না? মক্কা শরীফ মদিনা শরীফ জুতো পায়ে দিতেন না। নবীর ভালোবাসাটা দেখেন, মহব্বতটা দেখেন। ওই ভালোবাসার পাশে যদি আমাদের ভালোবাসা রাখা হয়, বেটা দূরবীন দিয়েও আমাদের ভালোবাসা দেখতে পাবেন। মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতেন না, খালি পায়ে হাঁটতেন। কেন? কেনটা একটু পরে বলি। আপনারা সব সিলসিলায় ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামানের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ তো নাকি? নাকি আরো কিছু আছে? থাকে তো অসুবিধা নেই। আমার দাদা হুজুরের মহব্বতের মানুষ কারা একটু হাত তুলে দেখান তো আমাকে। আলহামদুলিল্লাহ, আমি হাতটা কিন্তু তুলতে বলেছি, নামাতে বলেছি বেটা। আর হাত তোলো, সোজা করো, তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। হাত নামান। মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফার নাম কি? আল্লামা বসিরেছেন আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। পীরের দরবারে যখন যেতেন, ফুরফুরার জমিনে যখন যেতেন, বসিরাতে বড় মাওলানা পীরের সম্মানার্থে পায় জুতো দিতেন না। পীরের সম্মানার্থে পায়ে কি দিতেন না? জুতো দিতেন না বেটা, খালি পায়ে যেতেন পীরের দরবারে। আর আমাদের ছেলেরা তো ফুরফুরায় গিয়ে জামাত করে বিড়ি খাচ্ছে। এদের মহব্বত আলাদা। হ্যাঁ, পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। পীরের দরবারে পৌঁছে গেলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। পীরের দরবারে যখনই পৌঁছে যেতেন, মুজাদ্দিদুজ জামান বড় মাওলানাকে যখনই দেখতেন, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। আমরা দাদা হুজুরকে ভালোবাসি, আর বসিয়াটের হুজুর দাদা হুজুরকে ভালোবাসছিলেন। দুটো ভালোবাসা একরকম না। হ্যাঁ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার জমিনে পায় জুতো দিতেন না, খালি পায়ে হাঁটতেন। ওই সব হাজি সাহেবদের কাছে শুনে রাখেন, মক্কা শরীফ মদিনা শরীফ হচ্ছে পাথর এলাকা। সূর্যের তাপ যখন বাড়ে, খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না। আমি হসপাকে গিয়ে ইমাম মালিকের কথা মনে পড়লো, আল্লাহ আমি একটু খালি পায়ে হেঁটে দেখি তো।
জোহরের নামাজ পড়ে বেরিয়েছি, বাইরে এসে একটা জুতোর থেকে পা খুলে এই খালি পায়ে সবে একটু পাটা ঠেকিয়েছি বাবা, আমার মনে হলো ওই যে তাওয়ায়, গরম তাওয়ায় রুটি রাখলে যেরকম ছ্যাক করে ওঠে না, আল্লাহু আকবার। হুজুরের সঙ্গে সাথে জিজ্ঞাসা করলেন, আপনি কেন মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে জুতো পায়ে দেন না? আপনার পায়ের নিচে পুড়ে গেল, পায়ের নিচে ঠসা পড়ে দাদ্দার করে রক্ত বার হয়, হুজুর আপনি কেন মক্কা মদিনা জমিনে জুতো পায়ে দিলেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সঙ্গে সাথীরা, মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছে, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত চলাফেরা করেছে, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে আছি, আমার জুতোটা যদি আমার নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, আমার পা দুটো যদি ওকে হয়ে যায়, তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? বিদ্যার নারায় দেখবি না, ওই ভালোবাসার আমাদের ভালোবাসা দুটো এক। ইমাম মালিক মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, কিন্তু মদিনার সীমানায় যেই এসছেন, হজ হয়তো মক্কাতে, মদিনাতে হজের কোনো রকম নেই বাবা। মদিনাতে হাজিদেরকে দুটি কাজ করতে হয়। একটি কাজ হচ্ছে প্রতিদিন আল্লাহর নবীকে সালাম দিতে হয়। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে মদিনা মসজিদে নববী শরীফে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়তে হয়। হ্যাঁ, তো ইমাম মালিক মক্কা থেকে হজের কাজ সমাধা করে উনি মদিনা শরীফে যাচ্ছেন আল্লাহর নবীর মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বললেন, মান জারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। ও আল্লাহ নবী বললেন, মান জারা কবরি বাদা ওয়াফাতি, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, ফাকান্নামা দারানি ফি হায়াতি, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিব হলো। আল্লাহ নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা যায়, আমি রাসূলুল্লাহ পক্ষে ওয়াজিব হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে হজের কাজ সমাধা করে উনি মদিনার সীমানায় যেই এসছেন, ঘোড়ার পিঠ থেকে চট করে নেমে পড়লেন। ঘোড়ার পিঠে উঠছেন না, ঘোড়ার রশিটা ধরে খালি পায়ে হেঁটে 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 আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের দিকে এগিয়ে চলেছে। ভক্ত মুরিদের, হুজুর আপনি মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন, আপনি মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন, আপনি মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠছেন না কেন হুজুর? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সঙ্গে সাথীরা, এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি যদি ঘোড়ার পিঠে উঠে ওই ঘোড়াটাকে মদিনার জমিন দিয়ে যদি ছুটিয়ে দিই, ওই ঘোড়ার পায়ে লাগাতে মদিনার ধুলি বালুগুলো উঠতে থাকবে।
হবে একটা ধূলিকণা আমার নবীর মাজার মুকাদ্দাসে যদি পৌঁছে যায় নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, যে মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, যে মদিনার জমিনে আমার নবীর মাজার মোবারক, আমি ইমাম মালিক মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠতে পারবো না। ইমাম মালিক আল্লাহ নবীকে সম্মান করে দেন, আল্লাহ নবীকে মোহাব্বত করে দেন, আল্লাহ নবীকে ভালোবেসে দেন। আল্লাহ পাক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে ইজ্জত বাড়িয়ে দিলেন, আখিরাতে ইজ্জত কত বাড়াচ্ছেন দেখুন। মউতের পরে আল্লাহ কি করছে দেখুন। ও আমার মালিক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে হুজুরের লাশ মোবারক গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে হুজুরের লাশ মোবারক ময়দানে আনা হলো। খালি আকাশের নিচে জানাজা নামাজ হবে, সূর্যের তাপ ইমাম মালিকের লাশে কষ্ট হতে পারে। দেখতে পাওয়া যায় আল্লাহ সৃষ্টি জীব পাখি, ঝাঁকে 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 পাখি তাদের দুটো করে ডানা মেলে দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপরে তারা ডানা মেলে দিয়ে ছায়া করে রেখেছিল। ঝাঁকে ঝাঁকে পাখি দুটো করে ডানা মেলে দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপরে ছায়া করে রেখেছিল। মোহাব্বত, ভালোবাসা। আল্লাহ কোরআনে বলেছেন, হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, ওরা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমার তাবেদারি করে, তোমায় ইত্তেবা করে, তোমার অনুসরণ করে। আমার ছেলেরা, যুবকেরা, বাবা, আমি একদম শুরুতে একটা কথা বলে এসেছি, সারা জীবন যদি শোনেন, যদি না মানেন, ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। মেনে নেন। আজকের মাহফিলটা হচ্ছে মোহাম্মদপুর ঈদগাহ ময়দান, যুব কমিটি পরিচালনা আজকের মাহফিলটা হচ্ছে। আমি এখান থেকে বিগত কয়েক বছর আগে এখানটা মাহফিল সেম জায়গাতে এখানেই এসেছি, এখানেই মাহফিল। এইরকম জায়গাটা বাড়িতে বসার জায়গা ছিল, এই আপনাদের এখানে। আজকের আল্লাহ পাকের শান, আমার ভাইরা অনেকে এসেছেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মাহফিলে ওয়াজ, এইরকম পরিবেশে মানুষ ওয়াজ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ শুনে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। আজকে আমরা কি করছি? এই মাসটা হচ্ছে রবিউল সানি, এর আগের মাসটা চলে গেল রবিউল আউয়াল। সারা বাংলাব্যাপী হাজার হাজার মাহফিল হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে সব নবী দিবস উদযাপিত হলো, আলহামদুলিল্লাহ। এখনো অনেক জায়গায় নবী দিবস উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, খবর নিয়ে দেখছি তারা নবীকে এত মহব্বত করে, ভালোবাসে। হ্যাঁ, যারা মাহফিল দিচ্ছে, যারা মাহফিলে আসছে, তাদের ভিতরে দেখছি আমরা নবীকে এত ভালোবাসি, নবীকে এত মহব্বত করি। আল্লাহর নবী, তিনি তার জীবনে এত নামাজ পড়েছেন, কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি করিয়ে গেছে। আর আজকের আমরা নবীকে এত ভালোবাসি, মহব্বত করি, আজকের
এত জীবন ধরে ওয়াজ শোনার পরেও এখনো পর্যন্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, এখনো পর্যন্ত মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, এখনো পর্যন্ত শরীয়ত বিরোধী কাজ থেকে নিজের জীবনটাকে বাঁচাতে পারেনি। এটা দুঃখের আফসোস। এখনো নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, এখনো মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, এখনো শরীয়ত বিরোধী কাজ থেকে নিজের জীবনটাকে বাঁচাতে পারলাম না। এই ভালোবাসা, এই মহব্বতে জানি না আমরা নাজাত পাবো কি। এখান থেকে যদি আমরা 25 বছর 30 বছর পিছিয়ে যাই, 25 বছর 30 বছর আগে এত মাহফিল ছিল না বাবা, এত আলেম ওলামা বক্তা পাওয়া যেত না বাবা, এত হাজি সাহেব গাজী সাহেব পাওয়া যেত না বাবা। এখন তো আল্লাহ পাকের শান, মাহফিল বেড়ে গেছে, মাহফিলে ওয়াজ বেড়ে গেছে, হাজি সাহেবের সংখ্যা বেড়ে গেছে, বক্তার সংখ্যা বেড়ে গেছে, মসজিদের সংখ্যা বেড়ে গেছে, মাদ্রাসার সংখ্যা বেড়ে গেছে, কিন্তু একটা জায়গায় ঘাটতি রয়ে গেছে। মানুষের মতো মানুষের সংখ্যাটা কমে গেছে। মানুষের মতো মানুষ, যে মানুষের মতো মানুষ হবে সে কখনো নামাজ থেকে দূরে থাকতে বলুন 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 পারবে না। যে প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীতে আযান হলো। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলা যায়, সবাই মিলে বলা যায়। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতেন, আযানের আওয়াজটা কোথায় পৌঁছে বলছি? আরশ। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর। আল্লাহ নবী মসজিদে আসেননি, সাহাবীরা সব মসজিদে এসেছেন। আল্লাহ নবী মসজিদে আসেননি, সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু সাহাবীরা নামাজ শুরু করতে পারছেন না। নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন। ইমামতির জায়গায় কে দাঁড়াবে? তার সাহস আছে। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। অসুস্থ আছে, আমি যদি বলবো না, আমার নবী ওঠার মতো ক্ষমতা নেই। কাকে গিয়ে বলো? কাকে গিয়ে বলো? আবু বকরকে গিয়ে বলো না, নামাজটা পড়িয়ে দিতে বলো না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কথাটা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের
মনটা বড় নরম। আমার আব্বাজানকে যদি ইমামতির জায়গায় দান করিয়ে দেন, আমার আব্বাজান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বাজান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুরের দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বেলাল চলে যাও, মুর আবা বাকরিল ফালিসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন। সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী থাকতে পারেন না, অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজুরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবী হুজুরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদা মোবারক দুটো জমিনে ঘেঁষিয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন। তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে বসে পড়ুন। আগিয়ে আসুন, আগিয়ে আসুন, সকলে আগিয়ে এসে বসে পড়ুন। যারা যেখানে আছেন মেহেরবানি করে মজলিসের ভিতরে চলে আসুন, আগিয়ে এসে বসুন। এখন ওয়াজ ও নসিহত করবেন, জানার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসে আছি।